গভীর রজনীতে মা ঘুমের ঘরে ডাক দিলেন, ভাইজি। জি মা, কেন ডাকো? বাবা গো, এক গ্লাস পানি দাও, আমি পানি খাবো। ভাইজি গ্লাস হাতে লইয়া দৌড়াইয়া মস্কে গেলেন পানি আনতে, যা দেখে পানি নাই, দৌড়াইয়া গেলেন মাটির কুয়ার থেকে পানি উঠাইয়া গ্লাসে করে আইসা মার কাছে দেখে মা ঘুমাইয়া গেছে। কারণ মানি আবার ডাক দেয়, ডাক দেয় না। আবার দূরে যাইতে চাইলে না, যদি মা আবার পানি চায় তাই তো মার কলিজায় দুঃখ লাগবে। খারুসির কাছে মানি আবার ডাক দেয়, নিজে ডাক দেয় না। মার ঘুম ভাঙলে মার নি কষ্ট হয়, নিজে ডাক দেয় না। এমনি করতে করতে সারা রাত হয়ে গেছে। ইতিহাস সাক্ষী দেয়, শীতের রাত্র সারা রাত বাইরে দাঁড়ায় থাকতে থাকতে বরফের মতো গ্লাসের পানিটা টাটকা হয়ে গেছে, সাদা হয়ে গেছে হাতগুলি। রাত্র শেষ হয়ে যায়, বাইজিদের মার ঘুম ভেঙে গেছে। বাইজিদের মা ডাকতেছে, বাইজিদ মা আমি এখানে। কি করো? পানি নিয়ে দাঁড়িয়ে আছি। পানি নিয়া? মা তুমি না সন্ধ্যা রাত্রে পানি চাইছো, আমি পানি নিয়ে আইসা দেখি মা তুমি ঘুমাইয়া গেছো। আমি তোমারে ডাক দেই না, তোমার নি কষ্ট হয়, আর দূরেও যাই না, আবার নি তুমি পানি চাও। এমনি করে মা আমার সারা রাত পার হয়ে গেছে। বাইজিদের মা কলিজা যেন ঠান্ডা হয়ে গেছে, ডাকতেছে, মাবুদ গো, এমন ছেলে তুমি আমারে দিচ্ছ। আরে ভাইজি, গ্লাসের পানি আমার হবে না, লোটা দিয়া পানি আনো। লোটা দিয়া পানি আনলে মা দরুদি উজু করলেন, 2 রাকাত নামাজ পড়ে বাইজিত্রে চাইনা বুকে আনলেন, আইনা হাত বাড়াইছে, মাবুদ আমি মা হইয়া দোয়া করে দিলাম, আমার এই বাইজিত্রে তুমি জামানার অলি বানাইয়া দাও। রাত্র শেষ হয়ে যায়, সারাদিন পার হয়ে যায়। পরের দিন রাত্রের বেলা বাইজিদের মা ঘুমের ঘরে ঘুমাইতেছে। এমন সময় দেখে এক বিরাট বড় গাঠুরি মাথায় লইয়া একটা লোক ঘুরতেছে। বাইজিদের মা জিগায়, আমি আর তোমার নাম কি? বাড়ি কই? মাথায় এত বড় গাঠুরি কিসের? ওই লোকটা জবাব দেয়, আরে বাইজিদের মা, আমি হলাম আল্লাহর ফেরেশতা, আমি সারা পৃথিবীর ওয়ালিদের হিসাব কিতাবের খাতা লইয়া ঘুরি। বাইজিদের মা প্রশ্ন করেন, আরে আল্লাহর ফেরেশতা এদিকে আয়, গত রাত্রে আমি মা হইয়া আমার বাইজিদরে ওলি বানানোর জন্য দোয়া করেছিলাম, এদিকে আরে খবর দিয়ে যা, আমি মার দোয়া কবুল হয়েছে দি, আমার বাইজিদ ওলি হয়েছে দি। ওই ফেরেশতা সঙ্গে সঙ্গে জবাব দেয়, বাইজিদের মা গো, তোমার দোয়া কবুল হয়েছে, তোমার বাইজিদের নাম ওলির খাতার আগের কাতার ওইটা গেছে। মার দোয়ার কত পাওয়ার! এই মা দোয়া করেছিলেন, কে? কোন মা? খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা দোয়া করেছিলেন কার জন্য? নবীর উম্মতের জন্য। নবী যখন কান্দে ফাতেমা দোয়া করছিলেন কোন মুহূর্তে? হাদিস শরীফ খুলে দেখুন। নবী আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে ঘুমের ঘরে ঘুমাইতেছিলেন। হঠাৎ করে জিবরাইল আয়েশা ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, এমনি করে যদি ঘুমের ঘরে ঘুমিয়ে থাকেন, উম্মতের জন্য কোন সময় কান্নাকাটি করবেন, ডাকাডাকি করবেন? নবী আমার উম্মতের ব্যথা লইয়া, উম্মতের দরদি হইয়া, গুনাহগারের বন্ধু হইয়া ঘুম থেকে উঠে ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে ঘর থেকে বেরিয়ে যায়। পাহাড়ের গুহায় যাইয়া সিজদায় পড়ে নবী কাঁদতেছে। কাঁদতে 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 1 দিন পার হয়ে যায়, 2 দিন পার হয়ে যায়, 3 দিনের দিনে সকল সাহাবীরা মদিনায় ঘুরতেছে, নবীর খবর নাই। 3 দিনের দিনে আবু বকর উমর পাগল পাগল হইয়া দৌড়াইতেছে। কিছুক্ষণ পরে দেখা যায় চুট্টু চুট্টু রাখালগুলো কানাকানি করে কি যেন বলতেছে। আবু বকর দৌড়া যায়, রাখালেরা কি বলে শুনি। রাখালেরা আলোচনা করতেছে, এই পাহাড়ে আর যারা বকরিকে ঘাস খাওয়াবো না, চলো আমরা অন্য পাহাড়ে চলে যাই। আবু বকর প্রশ্ন করে, আরে বাবারা, কেন তোমরা অন্য পাহাড়ে চলে যাইবা? নাম কি তোমার? আবু বকর। আরে আবু বকর, এই জন্য আমরা চলে যাবো রে, আজকে 3 দিন হয়ে গেছে রে আবু বকর। একটা লোক পাহাড়ের গুহায় জঙ্গলার ভিতরে নিরিবিলি জায়গায় মাথাটা নিচে দিয়ে কপালটা মাটিতে লাগাইয়া উম্মতি উম্মতি বলি কান্দে রে। এই লোকটার দিকে তাকাইয়া বেড়া বকরিগুলি কান্দে, 3 দিন পর্যন্ত ঘাসে মুখ লাগাই না। আবু বকর ডাকতেছে, আরে ওমর, যে লোকটার দিকে তাকাইয়া বেড়া বকরি কান্দে, এটা তো রাহমাতাল লিল আলামিন ছাড়া কেউ না, চলো যাই, নিশ্চয়ই উনি হবে আমাদের রাসূল। দুইজনে মিলে দৌড়ে গেছে, যা দেখি ঠিকই নবী সিজদায় পড়ে এখনো কাঁদতেছে। 3 দিন পর্যন্ত খানা পিনার খবর নাই, কারো খবর
খবর নাই নবী উম্মতের ব্যথায় কাঁদতেছে। আজকে উম্মতের জন্য কাঁদবে আর উম্মতেরা বাড়িতে ঘুমাবে, এটা কেমনি করে হয়? আজকে বুঝে যায় নবীর কান্দাটা বুঝি আমাদের জন্যই কবুল হয়েছে। একবার বলুন আলহামদুলিল্লাহ। আর নাই তো আজকাল এই পবিত্র চাঁদে কেমনি করে আমরা এই রাত্রে বসে গেলাম, আরো রাত্র কাটাইবার নিয়ত করে দিলাম। সবাই যে থাকতে পারবেন এমন না, কিছু মানুষ আবার বাড়ির যায় হুগা ভাই সাহেব। এই মানুষগুলি খুলনা দেখেন আলু থেকে আলু উড়াইয়া যে আলুগুলো বস্তায় ভৈরা গাড়িতে রাখবো, দেখবেন আলু একটা সালনা দিয়া সালা দেয়। কি কর সালনা দিয়া সালা দেয় কি লেগা? গুড় আলুটি ফালায়, যেটি পছন্দের মধ্যম পদের, যেটি সুন্দর সাইজ, এটার নিয়া গাড়ির মেঝে রাখে, সালা দিয়া গুড়াটা ফালাইছে। এই মাহফিল থেকে যারা বাড়ির ঢেবুগা মনে হলেন আল্লাহর সালনার ফায়দা হয়ে গেছে গা, এরাই এরাই কাজ করি। একটু কষ্ট হইল, কি বলেন? থাকতে রাজি নি? কারণ কালী বলা তো খালি ওয়াজ মাহফিলের কষ্ট নয়, নামাজের কষ্ট নয়, রোজার কষ্ট নয়। কালী বলা প্রয়োজনে নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিছে। কি বলেন? সাহাবীরা জীবন দেয় না? এরকম কষ্ট যখন কালিমা পড়ছি আমাদেরও আসতে পারে। এই কালিমা লইয়া কষ্ট করতে রাজি আছেন আপনারা? পড়ুন আমার সাথে। এই শানে আমি গজল লিখছি। কালিমার মালা মোরা গলাই পরিব, হায় রে কালিমার মালা মোরা, দুঃখ কষ্ট যাহাই আছে সবই সইব, দুঃখ কষ্ট যাহাই আছে সবই সইব, কালিমার মালা মোরা গলাই পরিব, আরে কালিমার মালা, কালিমার মালা পরাইতে নবী গেলেন তায়েবেতে, কালিমার মালা পরাইতে নবী গেলেন তায়েবেতে, পাথরের আঘাত নবী আর কত সইব, পাথরের আঘাত নবী আর কত সইব, কালিমার মালা মোরা গলাই পরিব, আরে কালিমার মালা, কালিমারি প্রেম সাগরে একবার সে ডুব দাও না রে, কালিমারি প্রেম সাগরে একবার সে ডুব দাও না রে, সব গুনাহ তোর মাফ করিয়া জান্নাত দিব, সব গুনাহ তোর মাফ করিয়া জান্নাত দিব, কালিমার মালা মোরা গলাই পরিব, হায় রে কালিমার মালা মোরা, কালিমাওয়ালা পাগলেরা খেলে কত প্রেমের খেলা, কালিমাওয়ালা পাগলেরা খেলে কত প্রেমের খেলা, সেই প্রেমেতে নবীর দেখা স্বপনে পাইব, সেই প্রেমেতে নবীর দেখা স্বপনে পাইব, কালিমার মালা মোরা গলাই পরিব, হায় রে কালিমার মালা মোরা। বলেছিলাম কালিমার মালা যখন গলায় নিছি একটু কষ্ট করতেই হবে। সাহাবীরা নিজের জীবন পর্যন্ত দিছে এই কালিমা লইয়া। আমরা একটা রাত্রের কিছু অংশ দিতে রাজি আছেন? আল্লাহ তুমি কবুল করো। সবাই বলেন আমিন। মহব্বতে জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা সব নবীর নবীজিনি, সব নবীর নবীজিনি, তিনি হলেন কৌসার ওয়ালা, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেছিলাম মার দোয়ার কথা। বাইজিদের মার দোয়ায় ওলি, মাহাদার মুহাব্বিদের মার দোয়ায় আবু জাহেল দুনিয়া থেকে বিদায়। এই মার দোয়া কত পাওয়ারফুলি নবী বলছেন। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা নিজেও হাসাইন হুসাইনকে লইয়া দোয়া করছিলেন। মার দোয়ার বেলায় মেয়ে কারবালার ঘটনা। সাহাবীরা নবীজির খবর পাইয়া দৌড়াইয়া পাহাড়ে চলে যায়। আবু বকর ডাকতেছেন, হুজুর মদিনায় চলুন,
মদিনার মানুষ আপনার জন্য পাগল। 3 দিন পর্যন্ত মদিনায় আপনি নাই, মনে হয় মদিনা অন্ধকার হয়ে গেছে। রাসূল মাথা উঠায় না। উমর ডাকতেছে, হুজুর আমি উমর দিয়ে আয়া পড়ছি, মাথা উঠায় না। উসমান ডাকতেছে, হুজুর আমি উসমান আয়া পড়ছি, মাথা উঠায় না। সকল সাহাবীরা এমনি করে নবীর কানের গোড়ায় মুখ লাগাইয়া ডাকতেছে, হুজুর আর কাঁদেন না, উঠুন, মাথা উঠান, মদিনায় চলুন। নবী মাথা উঠায় না, চোখের পানি দিয়া জমিন বাসতেছে। কে যেন দৌড়ে যায়, না রে নবীর আদুরের নাতি, নানা কইয়া ডাকলে দি নবী পাগল হইয়া যাইত। নবীর আদুরের নাতি কই, হাসাইন আর হুসাইন ছাড়া নবীরে নেওয়া যাবে না। দৌড়ে খবর দিলে নবীর আদুরের মেয়ে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা বাবার খবর পাইয়া 2 ছেলেকে সঙ্গে লইলেন। হাসাইন রে, হুসাইন রে, 3 দিন পর্যন্ত নানা কইয়া ডাক দিবার সুযোগ পাস না, চল যাই, আমার বাবার খবর পাইছি রে, তোরা 2 ভাই না গেলে নবী আইতো না। কেমন আদর করতো হাসাইন আর হুসাইনকে। নানা কইয়া ডাক দিলে নবী সহ্য করতে পারছে না। হাদিস শরীফ খুললে পাওয়া যায়, হযরতে মিকাইল আলাইহিস সালাতু সালাম 4 ফেরেশতার একজন ফেরেশতা দাহিয়া কালবির সূরতে নবীর সামনে হাজির। আয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের ব্যাপারে কিছু কথা আছে, আপনি আসুন, একটা ঘরের দরজা বন্ধ করে আমরা নিরিবিলি কথা বলবো। নবী খালি দরজা বন্ধ করে কথা বলার জন্য বসলেন, এমন সময় হুসাইন ডাকতেছে, মা, মা গো, নানা কই? ফাতেমা কয়, তোমার নানা কই তুমি দেখো না। দৌড়ে তালাশ করতেছে, যা যে একটা ঘরের দরজা বন্ধ। হুসাইন কো, নানা তো ওই ঘরের ভিতরেই হইব। দরজায় থাপড়াইতেছে, নানা ও নানা, নানা ও নানা, দরজা খোলো। হাদিস শরীফ প্রমাণ করে নবীজি নাতি নানা নানা কইয়া ডাক দিলে দয়ার নবী, মায়ার নবী আদরের নাতির দিকে দৌড়ায় যাইতেছে। মিকাইল টাইনা ধরছেন, ইয়া রাসূলুল্লাহ হুসাইনের ডাকে এখন যাইলে চলবে না, এখন আসুন প্রয়োজনে আলাপ করি। নবী বলেন, হ্যাঁ মিকাইল, তোমার আলাপ করে আমার আদরের নাতি ডাকলে আমি আর সইতে পারি না। কন্যা সুবহানাল্লাহ। ওই আদরের নাতি হাসাইন আর হুসাইনকে লইয়া মা ফাতেমা দৌড়াইয়া পাহাড়ে চলে যায়। যা দেখে নবী এখনো সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্দে, চোখের পানিতে মাটি ভিজতেছে। ফাতেমা ডাকতেছে, বাবা গো আর কান্দো না, উম্মতের জন্য আর কত কাঁদবা, সারা জিন্দেগি উম্মতি বলে কাঁদতেছ, ওদের জমিনে দাঁত ভাঙছো, তাইবের জমিনে রক্ত লাল হয়েছে, এই কষ্ট উম্মতের জন্য করছো, খালি কাঁদতো উম্মতি উম্মতি বলে। ও বাবা আর কত কাঁদবা, যাও আর কাঁদতে হবে না, তোমার উম্মতের জন্য আমি ফাতেমার তামাম জিন্দেগির নেকি আমি দান করে দিলাম। তারপরেও নবী মাথা উঠায় না, তারপরেও নবী কান্দে। ফাতেমা ডাকতেছে, বাবা হাসাইন রে, ও বাবা হুসাইন, তোরা 2 ভাই মিলে আমার বাবার ডাকবে, মনে হয় আমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। তোরা 2 ভাই মিলে ডাক দে, আমি দেখি আমার বাবা নি তোদের ডাকে জবাব দেয়। কিতাব প্রমাণ করে হাসাইন নবীর এক কানের গোড়ায় মুখ লাগাইছে, হুসাইন আরেক কানের গোড়ায় মুখ লাগাইয়া 2 ভাই মিলে ডাকতেছে, নানা গো আমরা 2 ভাই রে কেমনে ভুইলা গেছো, ও নানা কোথাও যদি তুমি গেছো আমরা 2 ভাইরে কোনদিন বলতে পারছো না। আজকে মদিনা সাইরা পাহাড়ে দিল্লি পার হয়ে যায়, আমি হুসাইনের কথা কি তোমার একদিন মনে হইল না? ও না, আমি তোমার হুসাইন নাতি ডাকতেছি। হাসাইন বলে, আমি তোমার নাতি হাসাইন ডাকতেছি, মাথা উঠাও। তবু নবী হাসাইন আর হুসাইনের কথা ভুলে যায়, এই গুনাহগার উম্মতের মায়া ছাড়তে পারে না। পড়ুন, দয়াল নবী প্রেমের ছবি হারাবে না জগতে, আমার দয়াল নবী প্রেমের ছবি হারাবে না জগতে। নবী উম্মতের কান্দারি সত্যের দিশারি, উম্মতের কান্দারি সত্যের দিশারি,
শাফায়াত করিবেন তিনি হাসরেতে। দয়াল নবী প্রেমের ছবি হার আসবে না জগতে আমার। দয়াল নবী প্রেমের ছবি হার আসবে না হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে আমার। দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না। 63 সাল জিন্দিগি কাটছে বলে উম্মতি, 63 সাল জিন্দিগি কাটছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়াল নবী প্রেমের ছবি হার আসবে না জগতে আমার। দয়াল নবী প্রেমের ছবি হার আসবে না জগতে। এমনি করে হাসাইন আর হুসাইন নবীর দুই কান্দে কানের গোড়ায় মুখ লাগিয়ে কাঁদতেছে। তারপরেও দয়ার নবী মায়ার নবী মাথা উঠায় না। খাতুনে জান্নাত ফাতেমা জাহরা পাশে দাঁড়াইয়া ডাকতেছে, বাবা গো আমি ডাকলাম শুনলা না, হুসাইন ডাকলো শুনলা না, হাসাইন ডাকলো শুনলা না। পিতা প্রমাণ করে হুসাইনের ডাক নবীর কাছে কেমন ভালো লাগতো। মাসিক মদিনা সাক্ষী দেয়, সিরাত সংখ্যায় 2-3 বছর আগের ঘটনা। সিরাত সংখ্যায় হযরতে আহমদ রেফাই নামে বাগদাদ থেকে এক নবীর পাগল হজ করতে যায় মক্কার মদিনা। মক্কার কাজ শেষ করে মদিনা যায়। মদিনা যাইয়া নবীর প্রেমের মালা গলায় লইয়া নবীর রওজার পাশে বসে বসে ডাকতেছে, নবী গো বহু দূর থেকে তোমার সাথে দেখা করতে আসছি, একটু দেখা দিবানি, আমার কলিজা ঠান্ডা করবানি। কি বলেন, নবীজির একদিন স্বপ্নে দেখলে কেমন শান্তি লাগবে কন্ত দেখি। যারা নবীজিরে পাইছে তারা আর দুনিয়ার দরকার আছে? যারা নবীরে দেখছে তাদের জন্য আল্লাহর বেহেশত ওয়াজিব হয়ে গেছে। হযরত আহমদ রেফাই বলেন, আমি নবীর রওজার পাশে বসে বসে ডাকতেছি, বেশ কিছুদিন ডাকলাম, নবী সাড়া দেয় না। আহমদ রেফাই বলে, তখন আমি একটা খেলার মাঠে নাইমা গেলাম। কোন খেলা? আহমদ রেফাই বলে যে হুসাইন নবীর নানা নানা কইয়া ডাকলে নবী সইতে পারছে না, দেখি আজকে আমি হুসাইনের মতো ডাক শুরু করি। মাসিক মদিনা সাক্ষী দেয়, আহমদ রেফাই নবী রোজার চারপাশে ঘুরতেছে আর নানা নানা কইয়া ডাকতেছে। ডাকতে ডাকতে কাঁদতেছে। এমন সময় 10 থেকে 25 হাজার হাজী সাহেব চারদিকে দাঁড়াইয়া রয়েছে। দেখব নানা নাতির কি প্রেমের খেলা হয়। অথচ হুসাইনের মতো সাইজা ডাকতেছে, এ তো আসল নাতি না। আহমদ রেফাই নানা নানা করে ডাকতেছে, ঘুরতেছে আর বলতেছে, নানা গো আজকে দেখবো নাতি হইয়া তোমার ডাকলে জবাব দাওনি, তুমি যদি জবাব না দাও, দেখা না দাও, আমি বাগদাদ ফিরে যাব না। এমনি করে ডাকতে থাকলে ইতিহাস সাক্ষী দেয় ওই নাতির অভিনয় নাতির বেশ করে ডাকতেছে। কিছুক্ষণ পর নবীর রওজাখানি থরথর করে কাঁপতেছে। তারপরে দেখা যায় 25 হাজার হাজির সামনে রওজার মাঝখান থেকে নবীর হাত এই পর্যন্ত বাহির হয়ে গেছে। হযরত আহমদ রেফাই নবীর হাত মুবারক ধরে মুসাফা করলেন, চুমু খাইলেন, বিদায় নিলেন। নবী গো বিদায় হয়ে যায়। বলতেছিলাম আহমদ রেফাই যদি নানা নানা কইয়া ডাক দেয়, নবী হুসাইনের কথা মনে করে দিদার দেখাইয়া দেয়। হুসাইনের মতো নানা ডাক নবীর কাছে সুন্দর লাগে। ওই হুসাইন
নিজে সরাসরি কানের গুড়ায় মুখ লাগাইয়া ডাকতেছে, তবু নবী মাথা উঠায় না। উম্মতের মায়ায় আমার নবী কান্দে। ফাতেমা ডাকতেছেন, বাবা গো আমি ডাকলাম শুনলা না, সাহাবীরা ডাকলো শুনলা না। হাসাইন আর হুসাইন দুই কানের গুড়ায় মুখ লাগাইয়া নানা নানা কইয়া ডাকলো, তাও তুমি শুনলা না। বাবা গো বুঝেছি, উম্মতের মায়া বুঝি তুমি ছাড়তে পারো না। ও বাবা শুনো, আসলে ময়দানে যদি এই উম্মত লইয়া বিপদ আইসা যায়, তোমার উম্মত যদি গুনাহগার হয়ে জাহান্নামী হয়ে যায়, তুমি যেন হাসরের ময়দানে উম্মত লইয়া কাঁদতে না হয়, আমি মা হইয়া আমার কলিজার টুকরা হাসাইন আর হুসাইনকে তোমার উম্মতের মুক্তির জন্য কুরবানি করে দিলাম। মা হইয়া দোয়া করছে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নিয়া জিবরাইলকে খবর দিলে, জিবরাইল আমার বন্ধুরে যায় কও মা হইয়া সন্তান কুরবানি করছে, মার দোয়া তো আমি কবুল করছি, আমার বন্ধুরে যায় কও হাসাইন আর হুসাইনকে লইয়া মদিনা ফিরে দে। কারবালার ঘটনা কোত্থেকে আসছে? হাকিকতে হলো নবীর উম্মতের মুক্তির জন্য। একবার বলুন আলহামদুলিল্লাহ। নবীর উম্মতের মুক্তির জন্য, শুধু মুক্তি এমনি করি নয়, আজকে রক্তের হুসাইনের রক্তের প্রতিদান দেওয়া হবে। হুসাইন কেন রক্ত দিলেন, ওই আদর্শের দিকে যদি আমরা একটু নজর দেই, ওই আদর্শের প্যাকেট যদি আমাদের শরীরে ফিট করি, আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করুক। সবাই বলেন আমিন। বলতেছিলাম এই দোয়া করে হাসাইন আর হুসাইন চলে নবী রওনা করলেন মদিনার দিকে। সাহাবীরা খুশি, নবীরে ফিরাইয়া মদিনায় আনতে পারছে। হঠাৎ ঈদের দিন সকালবেলা হাসাইন আর হুসাইন মার কাছে দৌড়ায় গেছে, মা মাগো কি আজকে ঈদের দিন, সবাই নতুন কাপড় পরলো, আজকে আমরা দুই ভাইয়ের নতুন কাপড় নাই কি লিগা? মা নতুন কাপড় যদি না দাও আমরা গোসলও করতাম না, ঈদগাহেও যাইতাম। দুই ভাই মিলে অভিমান করলেন, রাগ করলেন, গুসা করলেন, কি বলে নতুন কাপড় দিতে পারছেন না, এই তো মার মনে দুঃখ। আর যদি ছেলেরা এমনি করে কথা কয় তাহলে বাপ মার মনে দুঃখ আসবে কিনা? ফাতেমা কান্দে, আল্লাহ গো পারলাম না আমার ছেলের দুইটা কাপড় দিতে। ফাতেমা কয় আচ্ছা চলো তোমার নানার কাছে যাই। না যাইতাম না, কাপড় না দিলে নানার কাছেও যাইতাম না। মা দরদি বলতেছেন, বাবা হাসাইন হুসাইন তোমরা দুই ভাই গোসল করে আসো, গোসল করে আইসা দেখবা তোমাদের কাপড় আইসা গেছে, খলিফার ঘরে তোমাদের কাপড় বানাইতেছে, তুমি তাড়াতাড়ি গোসল করে আসো। দুই ভাই, মা কইছে খলিফার ঘরে কাপড়, ঠিক আছে। দুই ভাই খুশি গোসল করতেছে। গোসল কইরা যখন ঘরের দিকে আসতেছে, এর আগেই ফাতেমা 2 রাকাত নামাজ পড়ে হাত বাড়াইছে, প্রভু গো হাসাইন আর হুসাইন কি গোসলখানায় পাঠাইলাম গোসল করবে, আমি বলছি গোসল শেষে দর্জি কাপড় আইনা দিবে। ও মাবুদ আমার হাসাইন আর হুসাইন গোসল সেরে ঘরে আসবার আগে কাপড়ের ব্যবস্থা কইরো। আয়েশা যদি কাপড় না দেখে আমার হাসাইন আর হুসাইন বলবে নবীর মেয়ে হইয়া তুমি মিথ্যা কথা কও। ফাতেমা এমনি করে কাঁদতে থাকলে দোয়ার অবস্থায় হাত বাড়াইয়া রাখছে। মার দোয়া কবুল হয় কিনা কন? আমার আল্লাহ কয় মা হইয়া দোয়া করো, আমি কবুল করলাম। মার দোয়া কবুল করে হাসাইন আর হুসাইন ঘরে আসতেছে। এই অবস্থায় জিবরাইল গেটের দরজায় আওয়াজ দিচ্ছে টনটন, কে? আমি খলিফা, আমি খলিফা। একবার সুবহানাল্লাহ কয়। খলিফাটা কেমন মনে হতেছে? জিবরাইল আইছে খলিফা হইয়া। মিয়া যে ছেলেদের জন্য জিবরাইল খলিফা হয়ে আইয়ে আজকে ওই ছেলের মধ্যে থেকে হাসাইন আর হুসাইনের কি অবস্থা করছে সামনে, কি বলেন? সামনে বাড়লে আপনাদের কষ্ট হইব? জিবরাইল ডাকতেছেন দরজা খুলো, আমি খলিফা কাপড় নিয়ে আইছি। আল্লাহ কয় হাসাইন রে, ও হাসাইন কি খলিফা আইছে, দরজাটা খুলে দে, দরজা খুলে দে। বাবারে বাবা কি সুন্দর একটা বেটা, দাড়ি দুরি ওলা একটা সুন্দর চেহারা, 2টা কাপড় নিয়ে আইছে। নাও 3টা কাপড় জিবরাইল তুলে ধরছে। একটা কাপড়ের রং হলো সবুজ, আরেকটা কাপড়ের রং কি জানি, 2 রঙের 2টা কাপড়। হাসাইন হুসাইন কেডা কোনটা নিবা নাও। ইতিহাস সাক্ষী দেয় হাসাইন হাত বাড়াইছে সবুজ জামাটার দিকে, আর হুসাইন হাত বাড়াইছে লাল জামাটা। 2 ভাই 2টা জামা লইয়া খুশি মনে ঘরের দিকে যাইতেছে। মা মাগো এই যে জামা পাইছি। মা দোয়া করছো, এই যে জামা পাইছি। মার দোয়া কবুল হয়েছে কিনা? জামা পাইছি। ওখানে এই মার কাছে দোয়ার লেগে যাইতে
আমরা যে শেখ বেটা বিয়া করছি সাবিহানা মুসামাস মারে সব খাওয়াই নেবা আমরা ভবিষ্যৎ আছে না দেখুন ঘর ঠিক তো কি করি তো ও কি করা মারে আলাদা ফিরে মা কো কিরে বুঝ আচ্ছা আজ দুদিন দিনে তুই আমার লাগে রাগ হরস না ভালো লাগে না হ্যাঁ বলে ভাল লাগে না আচ্ছা এই ভাল লাগার ওষুধ আর দুই কেউ ফায়দা করছে কোন ডাক্তারে কবিতা যায় ওষুধ ওতে মা পেয়ে ডাক্তার না রোজ ওই জাজবালা বাড়ির থেকে আমার কাছে কয়ে যাইতে আজকে 8 দিন হলে একদিন কয়ে গেলে না জানি না বেবি গেল না গরম আসলে মুস্তাহান পাইতে দিতে হে বউ তুমিও তো কোনোদিন মা হইবা কি বলেন সে কোনোদিন মা হবে না আসুন বাস্তব ঘটনা বাজিতপুর থানার দিলালপুর ইউনিয়নে মোল্লাপাড়া গ্রাম ছেলেরে বিয়া করাইয়া বউ বাড়ি টানছে শীতের রাত্র শ্বশুর রাত্রের বেলায় বুড়া মানুষ 12টা 1টা বাজলেই বুড়া মানুষের তো ঘুম কইমা জায়গা ঘুম ভাঙিয়ে গেলে বেটা গুনগুন গেহারি দুরূদ শরীফ পড়ে এই প্রথম রাত্রে বউটা আইসা দেখতেছে আমার শ্বশুরের দিকে ঘুম ভাঙিয়ে গেছে শ্বশুরের নিপেটে কিনা লাগবে নতুন বউ খালি মাত্র 1 রাত্র বাড়ি এর পরের রাত্র হইবার আগে ঘুমাইবার আগে বউ নতুন বউ 2 লাখ আল্লাহ চাউল পানির মাঝে বিধেছে 12টার দিকে যেই শ্বশুর ঘুম ভাঙিয়া দুরূদ পড়তেছে শোনা যা বউ ঘুম থেকে উঠে পানার মাঝে চাউল ডিপাইতিয়া 2 রাত্র মাত্র বউ নতুন বউ চাউল ডিপাইতিয়া 2টা পিঠা বানাইয়া নিয়া ডাকতেছে দরজার কিনারে দাঁড়ায়া আব্বা আব্বা গো দরজাটা খুলবেন শ্বশুর কই কেডা তুমি আমি আপনার ছেলের বউ মা এত রাত্রে তুমি আমার ঘরে আব্বা একটু দরজাটা খুলবেন দরজা খুলছি কি মা আব্বা নেন আমাদের এত রাত্রে ঘুম ভাঙছে বুড়া মানুষ আপনারা তো পেটের খিদাও সহ্য করতে পারেন না এই যে নেন 2টা পিঠা বানায় দিলাম 2টা পিঠা খাইয়া পানি খান কি বলেন দ্বিতীয় রাত্রে যদি বউ শ্বশুরের জন্য পিঠা বানায় এমনি করে রাত্রে 2টা বাজে ঘরে যায় এই শ্বশুর কি বউর জন্য দোয়া না করে পারে শ্বশুর 2টা চোখের পানি গড়গড় করে ছেড়ে দেয় হাত বাড়াইছে মাবুদ রে এমন ছেলের বউ তুমি আমারে মিলাইছো মা গো মা তোমরা বেডি হঠাৎ অল্প বয়স ঘুমাইবার সময় আমরা পুরা মানুষ বেডি ঘুম ভাঙে জায়গা আগেই মা আর লাগতো না খুশি হয়েছে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে বৌমা আর কোনোদিন তুমি এই ঘুমের উঠতে পিঠা বানায় কষ্ট করো না তোমরা বেডি হন অল্প বয়স ঘুমাইবার বয়স খালি ঘুমাইবা দেখা গেল এই বউটার পেটে যখন বাচ্চা সন্তান হবে 3 দিন 4 দিন হয়ে গেছে ব্যথায় অস্থির এই গ্রামে আমি চাকরি করেছি 10 বছর ব্যথায় অস্থির বাচ্চা হইতেছে না মানুষ বলতেছে মেয়েটা বাঁচবে না এমন সময় এই মেয়েটা শেষ আবদারটা পাঠাইছে তার শ্বশুরের কাছে আমার শ্বশুরকে দেয় কও আমার যেন মাফ ফিরা শ্বশুর বউয়ের পক্ষ থেকে এই খবর পাইয়া তো তাড়াতাড়ি উজু করছে উজু করে সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত চোখের পানি দিয়া বুক বাসাইয়া কাঁদতেছে ফজরের নামাজ পড়িয়া শ্বশুর মসজিদ চাইছে আয়া দেখে বউয়ের ঘরে দরজা বন্ধ বোমা হ্যাঁ বউ উঠতে না 2 ঘন্টা গেছে গা হ্যাঁ 2 ঘন্টা পরে কয় জমিদারের দিয়ে আনছি 8টা বাজে ঘুমাতে উঠে না আর বেডিলা অত কইতাছে বুদ 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 কইরা অত কথা কই লাগতো না বাপের বাড়িতে 50,000 টাকা লই আইছি কি বলেন অশান্তি বাড়ছেনি আনছেন শান্তির লেগে ওখানে ফুতের বউয়ে কথা শুনে না কয়দিন পরে ফুতেও কথা শুনে না ফুতে কো আলাদা তোমার লগে আর না বাপের লগে ভূতের মিল নাই ভূতের লগে বাপের মিল নাই শ্বশুরের লগে ছেলের বউয়ের মিল নাই দেখতারে না তার কারণ হলো
আসল জায়গা ছাইরা দিছি, আসুন ফিরে আসুন। বলতেছিলাম শ্বশুর দোয়া করছে, আল্লাহ এই দুনিয়ার থেকে আমি শ্বশুরকে নিয়ে যাও, কিন্তু আমার ছেলের বউরারে তুমি নিও না। আল্লাহ কয় তোরেও নিতাম না, তোর বউরেও নিতাম না, তোমার দোয়া কবুল করলাম। দোয়া শেষ করার আগে তার সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। হে বউ, আজকে যারা বউ হয়ে ঘরে ঢুকছো, তুমিও তো কোনোদিন এই ঘরে তুমি শ্বশুর শাশুড়ি হইবা, তুমিও তো বুড়া হইবা, তুমিও তো ছেলের মা হইবা, মেয়ের মা হইবা। তুমি আইসাই তুমি মুস্কি মাইরা মার কাছ থেকে মার করি যাওয়ার টুকরা ছেলেকে সরাই আলে তুমি জুদা হইও না, তোমারও বিপদ আসতে পারে। বলতেছিলাম আমার গ্রামের ঘটনা, কয়ে আলাদা বলে আলাদা আলাদা হয়ে গেছে। মা ডাক দেয়, বাবা রাও নাই। কিরে বাবা গোলাপ, রাও নাই, কই যাস? জানি না। মার কথা তিতা, তিতার তো তিতা, আরো তিতা। অথচ মার জিন্দেগি খুলে দেখুন, মা সন্তানের জন্য যে কত দয়া। চৈত মায়া দিন বেড়া বৈশাখ মাস আইবার আগ ওই দিন চৈত মাসে মানুষ গরদরের পালা কিলা বদলা কি করি ঠিকঠাক করেনি গরদর কেরে। চৈত মাস পর হেলা আইব, হেলার নাম কি? খালি বৈশাখ না, আলাদা আরেকটা নাম আছে, কোন সেটা কি? কাল বৈশাখ। আরে হেলাইব। গত 2 দিন আগের পেপার, বরিশালগামী লঞ্চ এই কাল বৈশাখীর ডাক্তার কইরা পানির নিচে নিমজ্জিত হলে 300 যাত্রী নিখোঁজ। এর নাম হইল কাল বৈশাখ। জেলায় ধাক্কা দিলে 300 যাত্রী লঞ্চ পানির নিচে। আজকাল পেপারে লিখছে লঞ্চটা যে কত দূর নিচে গেছে এটা সন্ধান পাইছে। কাল বৈশাখ আইবার আগে দেখেন চৈত মাস পালা খিলা লাগাইয়া গড়দর মজবুত করে। বেচারা গরিব মানুষ গড়দর মজবুত করতে গিয়া ঘরের ফালা লাগাইছে, সনের ঘরের তুলি ধরতেছে। চৈত মায়া রোদ কি রোদ, মা বুড়া মানুষ ডাকতেছে, বাবা রে এই রোদের মাঝে বাবা উপরে ফিরতে নাইমাই পরে দরিদ্রে তুলিরা বাবা নাইমাই ফোন আইফোন। মায়ার যে কথা 4-5টা বান্ধে লেগে কি আবার উড়ুম নিহি, এটা একবারে দিয়ে আই পুরি। মার পেলাম কলিজা মানতেছে না, রোদ লাগতেছে। মাকে পুত্রে আমাদের কেমন লাগতেছে তুই বুঝছস না রে পুত, এই বান্দা হাইন জ্বালা দেও যেত না, তাই না পারতাম না, অনেকবারে দিয়ে আই পুরি। মা পুত্রে বুঝলে না আমার কেমন লাগে, রাত বুঝাইতেছি। তাইনের আবার এগুলা ছেলে হয়েছি মাত্র 6 মাস, গিয়া গড়তে গিয়া পুরো বেড়াই না চৈত মায়া রোদে হুতায় কি করি। 6 মাসের বাচ্চা চৈত মায়া রোদে হুতাই দেখুন যে কি করতেছে। তোর মারে ও ডাক্তারে না, বাপের ও ডাক্তারে না, চাচার ও ডাক্তারে না, বন্ধু বান্ধব তো নাই। ওই চোখ পুয়াইতেছে রোদের ঠেলা, বাইলা মাছের বুট কিন্তু আর 2 গুটি দিলে শেষ হই। কিন্তু দেখে মায়া মায়া তুই মানুষ আর কিছু করলে কি তুই আমার বুট ধরে মেরে বই নাই মেয়েছে কুলে কথা তোমার আমার মা আমার দেখছি ভাই তাড়াতাড়ি গড় লেগেছে। কিরে রাত রাত নিস্তা নিস্তা মাত্র কি মানুষ আর কিছু এই বাচ্চারা রোদের মাঝে। হ্যাঁ কতদিন কেরা কেমন লাগে, কেরা কেমন লাগে খেয়া দি জান দাদি ভাই বাধান। তোমার পুত রইদ থাকলে তোমার কাছে যেমন লাগে, আমার পুত রইদ থাকলে আমি মার কাছে বড় সাবি আইলে এই মা ডাক দিল, সাবির দিকে বেটা দইরা জায়গা মার কথা। সাবি হান চিনছেন তো, যার ঘর আছে হিসাব মিলায়েন সাবি ঠিক আছে কিনা। আর ঠিক না থাকলে চাবিটা ঠিক মতো তালা না খুললে আতুরিটা বাড়ি দিয়েন, চাবি সোজা করেন। বাপ মার বেলায় প্রয়োজন পড়লে স্ত্রীর গায়ে হাত তুলতে পর্যন্ত পারবেন, আমার আল্লাহ নারাজ হবেন। প্রয়োজনে বাপ মাকে খুশি রাখতে গিয়া স্ত্রীকে বিদায় করে দেন, আমার আল্লাহ নারাজ হবে না। কুরআন শরীফের তাফসীরের কিতাব খুলে দেখুন, মক্কার ঘটনা, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা খুলে দেখুন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা খুলে দেখুন। লম্বা ঘটনা, এদিকে আমি যায় না। বলতেছিলাম মা কত দরদি, নিজের দুঃখটা ছেলেকে বুঝাইতে চাইলে বুঝে না বিদায় তার ছেলে দিয়া বুঝাইছে। তারপরেও কি শুধু তাই, বাপের বেলা লক্ষ্য করে দেখুন, একবেলা বড় লোক মানুষ মাশাআল্লাহ বিয়ে শাদী করছে, বিয়ে ফার্স্ট মেয়ে, অনেক বুড়া শ্বশুর একটু কাশাকাশি করে রাইতে হইলে বুড়া মানুষ দেখতে না, ওই বাংলা ঘরে এক রাস্তার কিনারে ঘরের মধ্যে শোয়াইতে রাখছে শ্বশুরে, হেরা বাড়ির ভিতরে আসাম করে শ্বশুর কান্দে, মাগো আমিও তো তোর মতো একদিন জোয়ান বেড়া আসলাম, আমার বিবিও তো তোর মতো একদিন জোয়ান বেরিয়ে আসলেন, আজকে আমরা বাড়ির বাইরে হইলাম। আচ্ছা আচ্ছা
খাওয়ানোর টাইম এলে একটা মাড়ির হাঙ্কির মাইরে বাপ মাইপা দিয়া পাড়াইয়া দেয় প্রত্যেক দিনে এক মাসের বাপ। বুড়া মানুষ এদিন ভাত খায়া পেটটা বসছে না, কান্তাছে, হা এত রোজগার করলাম আমি, সংসার জুড়াইয়া দিলাম আমি, আর আজকে আমার বেলা বাপ মাইপা আল্লাহ তুমি দেখতে কান্তাছে। এমন সময় 6-7 বছরের একটা নাতি আছি, নাতি কিলাম বড় দাদার বড় আদুরের তাহে, কি কই ঠিক নেই। আমার মা কয় গরিবের বড় লোকের আদুরের এলো হাতি, আর গরিবের এলো আদুরের নাতি। নাতি নাচ করে দেখেন পুতের আদুর পর্যন্ত নাতির উপরে থাকা। আমার বড় ভাই একদিন, বড় ভাইয়ের বউ, আমার সবার বড় ভাইয়ের ছেলে হয়েছে, আমার আব্বা কি আদুর করে, হঠাৎ করে জানি তার মা থাপ্পড় মারছে। কানতে কানতে রাস্তা আব্বা বাবার চাইছে, কিরে কান্দ কি লেগা? আদুরের দাদা আর মার দুঃখ, মা মারছে, আদুর কেউ করে না, দাদা লাই করছে, কি করে নাতির কান্দা মারছে না কমছে, এই কাইটাছে, কথা কইতে পারে না। আব্বা দিই চোখ লাল, কিরে কেন মারছে তুই, কতটা গালি? আম্মা মারছে, এমনই বাড়ি বিতেছে। এই আমার বাড়িতে বাইর, আমার বাড়িতে এক মুহূর্ত বাড়িতে থাকতে পারবে না, আমার বাড়ির থেকে আমার নাতির উপরে। কি বলেন, এই বেটার নাতি, এই বেড়ির হতে কিছু লাগে না? দাদার আদুর যে কত বাইরে আমার বাড়িতে জায়গা দেয় না, ভাবি দরজা বন্ধ ফিরে বইছে। বড় ভাই বাইক গেছে, তুইও বাইতে বাইর, তোর বউ আচ্ছা বাইক স্ত্রী। তাহলে বোঝা গেল ছেলে এবং ছেলের বউয়ের চাইতে আদুরটা কই গেছে নাতির দিকে। সন্ধ্যার সময় দুইজনে মিললাই না, আবার খাওয়া দিলাম, মাছ খাওয়াইছি, মাছ চাইলাম, মাছ চাইছে, আর জীবনে হের উঠলাম না, আর তুলতাম না, সাবধান করে দিলাম। জানোস না দেখা যায় আমার কেমন আদুরের, এর গায়ে একটু হাত দিলে আমার কই যারা কাছে। এই দাদা কাঁদতেছে, নাতি দইরা গেছে। আবা দাদা কান্দে কে রে, কান কি জানি, দাদা কান্দে কে রে, দইরা গেছে। দাদা কান্দু কিনলে গিয়া, বাইরে তোর মা যেদিন বাদ দিছে, ওই বাংলার বাইরে রাখে, বড় লোক মানুষ তো, গড় আনলে বুড়া মানুষ, কাশি টাশি দিলে সরম না। ভাই হাঙ্কিটার মাইকটা দিলা বাদ দিচ্ছে, চারটা যে বুঝছে না, আর দিলা বাদ দিলে খাইলাম বুঝলে। দাদা আমি লই গা না, আঙ্কি লে গেলে এমন আছে, আর বাদ দিয়ে আর সময় দিয়ে বইটি বন্ধ হয়ে দরকার নাই, কম খাই কমই বলা দরকার নাই। না কি ওর সালাদ খাপাতা হাঙ্কিটা লইয়া ধর মারছে, উড়ানো গিয়া হাঙ্কিটা ভালাই বাইলে ভেঙে ছেলে বই কাঁদতেছে। মা তৈরি আইছি, আমি কি আমি দাদার হাঙ্কিটা ভেঙে গেলেছি, এলে কি না একটা মাংস 10টা কিনে লইয়াম। বাবা দৌড় আইছে, আব্বা আঙ্কিটা ভেঙে গেলেছি দাদার, এলে কামলা করি ওরা কান্দা কুলো লইছে, কি করে লাগবো ভাই কৈটাদি বাজার থেকে 10টা কিনে লিয়াম। হ্যাঁ কেমন সালাদ, বাবা কৈটাদি বাজারে 10টা হাঙ্কি লেগে তো আমি কান্দি না, আমি কান্দি এই হাঙ্কিটার লেগিয়া। কেরে যেই হাঙ্কিটার মাঝে তোমার বাপের তুমি মাইকটা বাদ দিছ, আমিও আমার বাপের এই হাঙ্কিটার মাঝে এক মাপে বাদ দিয়া। মানে বাপ সুদা হয়েছি নি কন সন্তানের জয় মা বাবার কুরআন শরীফে আমার আল্লাহ করেন, হাদিস শরীফে আমার রাসূল করেন। এ মা বাবার কষ্ট দিয়ে জান্নাতের মুখ দেখতে পারবা না। বাপ মার কথা শুনো, বাপ মার কথা মানো, না হয়তো আমার আল্লাহ তোমার দিকে খুশি হবে না। কেননা বাপ মার দোয়া কবুল। যত রকমের যত কিছু করো, মার কথা যদি না মানো, মার কলিজায় যদি ধাক্কা দাও, মারে যদি কষ্ট দাও, মার দোয়া যদি না পাও, তোমার সকল ইবাদত বরবাদ হয়ে যাবে। আর মা বাবার কথা মতো যে জন চলে না, মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া, হায়রে আল্লাহ নবীজির দয়া। মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে। মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না। আল্লাহ নবীজির দয়া, হায়রে আল্লাহ নবীজির দয়া।
মা বাবা অতি আপন, মা বাবার কর যতন, মা বাবা অতি আপন, মা বাবার কর যতন। তিন কথার সাথী পায়া বুইলা যায় না, তিন কথার সাথী পায়া বুইলা যায় না। আল্লাহ নবীজির দয়া তারা পাবি না, আরে আল্লাহ নবীজির দয়া। জান্নাতের ঠিকানা খুঁজে তুমি পাইলা না, জান্নাতেরই ঠিকানা খুঁজে তুমি পাইলা না। মা বাবার পায়ের নিচে খুঁজে দেখো না, মা বাবার পায়ের নিচে খুঁজে দেখো না। আল্লাহ নবীজির দয়া তারা পাবি না, আরে আল্লাহ নবীজির দয়া। তুফান চলে ডাইকা বলে মা বাবার দোয়া পেলে, তুফান চলে ডাইকা বলে মা বাবার দোয়া পেলে। দুঃখ কষ্ট যাবে চলে কিছুই রবে না, দুঃখ কষ্ট যাবে চলে কিছুই রবে না। আল্লাহ নবীজির দয়া তারা পাবি না, আরে আল্লাহ নবীজির দয়া। কি বলেন, মা বাবার দোয়া দরকার আছে কিনা কর? মা দোয়াই আজাইন আর হুসাইনের বেলা কবুল হয়ে গেছে। আর আধা ঘন্টা বাড়লে কষ্ট হইব আপনাদের? ডাক দিয়ে কয় মা বাবা কেমন জিনিস কোরআন শরীফে আমার আল্লাহ জানাইতেছে, হাদিস শরীফে আমার রাসূল জানাইতেছে। অথচ তামাম বাংলার জমিন ঘুরলে এই রূপ গ্রামে গ্রামে পাওয়া যায়, আছে কিনা কর? মা দোয়া করে দেয় জামার জন্য। জিবরাইল খলিফা হইয়া জামা পাঠাইছে, কত তো আমার হ্যানি আছে। জামার রং বলি জানি কি? সন্তানের উপরে বিপদ আসলে আগে খবর কে পায়, জবাব দেন আমার নবী। কয় এই মার পায়ের তলে তোর জান্নাত। মা দরদি হাসাইনের হাতে সবুজ জামা দেখে, হুসাইনের হাতে লাল জামা দেখে মার কলিজায় চিপা মারছে। বাবারে, দুই ভাইয়ের হাতে দুই রঙের জামা, আমি ব্যাপারটা বুঝি না, চলো যায় আমার বাবার কাছে, তোমার নানার কাছে হিসাব বুঝালয়। এই জামার রং এমন কেন দেখা যায়? কেন জানি রে বাবা, আমি মার কলিজায় আগুন লাইগা গেছে। দুই ভাই দুইটা জামা হাতে লইয়া বড় খুশি, নানারে দেখাইব। নবীর সামনে গেলে নবীর চোখের পানিগুলো পড়তেছে। জিবরাইল আয়েশা নবীর কাছে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসাইন আসতেছে, হুসাইন আসতেছে। তার মা দোয়া করেছে নবীর উম্মতের জন্য কুরবানি, দোয়া কবুল হয়েছে গো নবী। হাসাইনের এই অবস্থা হবে, হাসাইনের দুশমনেরা বিষ খাওয়াইয়া সমস্ত শরীর সবুজ বানাইয়া ফেলাইব। আর হুসাইনের জামালাল এই জন্য কারবালার জমিন হবে গো। হুসাইনকে মারতে মারতে কারবালার জমিন পর্যন্ত রক্তে লাল লাল কইরা ফেলাইব। এমনি করে জিবরাইল খবর দিলে, মার দোয়া কবুলের খবর দিলে, নবীজি হাসাইনের হুসাইনকে কোলে লইয়া ডাকতেছে, রে হাসাইন, রে হুসাইন, আমার খুলে আয়, আমি নানা তোদেরকে আদর করে দেই। হুসাইনকে আদর করে, হাসাইনকে আদর করে, হাসাইনকে আদর করে বিদায় দিয়ে হুসাইনকে কোলে লইয়া দুই গালে দুইটা চুমু দিয়া নবী দোয়া করতেছেন, আল্লাহুম্মা হুসাইনা সবরা। মাবুদ গো, যেদিন কারবালার জমিন হবে গো, হুসাইন যেদিন তীরের আঘাত খাইয়া, বল্লমের আঘাত খাইয়া, তরবারির আঘাত খাইয়া রক্তে লাল লাল হইয়া কারবালার জমিনে যেদিন ঘোরাঘুরি করবে, নানা নানা কইয়া ডাকবে, ওই দিন আমার হুসাইনকে সবর করার তৌফিক দান করে দিও। আল্লাহুম্মা হুসাইনা সবরা। নবী দোয়া করেন। হাকিকত হলো মার দোয়া। দুনিয়ার থেকে নবী বিদায়, ফাতেমা বিদায়, চার খলিফা, খোলাফায়ে রাশিদিনদের যুগ চলছে। আবু বকর বিদায়, উমর বিদায়, উসমান বিদায়, আলী বিদায়।
30 বছর পার হয়ে গেছে। নবী বলছেন, হুসাইন, হাসাইন, ভবিষ্যৎবাণী নবী করে দিয়ে গেলেন 30 বছর পর হাসাইন মদিনার শাসক হবে। কয় বছর পরে? 30। নবী হয়ে গেছে 30 বছর পরে হাসাইন মদিনার শাসক হলেন। আর কুফা নগরীতে মাবিয়া ছিলেন শাসক। মাবিয়া বুড়া হয়ে গেছে। মাবিয়ার ছেলে এজিদ পাগল পাগল হয়ে গেছে। আরে আব্বা বুড়া হয়ে গেছে, মাই মাদুরি তো আমারই দরকার, আর মাদুরিটা লই তাহলে মনে যা চাই তাই করতারুম। মানে এই চিন্তা করলেন। মানুষ খালি হাসাইন আর হুসাইনের কথা কয়, এই দুইটা যদি সরাইয়া দিই তাই দুনিয়ার থেকে, তাহলে আমি এই যে দুই বেড়া আর আমার লগে বেড়াগিরি করি না নাই। এই চিন্তা ফিরা কিভাবে হাসাইনকে দুনিয়ার থেকে বিদায় করব, এই চক্রান্ত শুরু করে দিলেন। এই চক্রান্ত শুরু করে দিলে দেখা গেল ময়মনার কুটনি বুড়িরে পরামর্শ করলেন কিভাবে হাসাইনকে দুনিয়ার থেকে বিদায় করা যায়। কুটনি বুড়ি কয়, এটা তো আমার লেগে ব্যাপারই না। কি করি, কুটনা মানুষ আছে না, এটা আমার লেগে ব্যাপারই না, কি করবেন? যে কেমনে কি করি, দৌড়ে গেছে মদিনা যায় বলতেছে, হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ছিলেন 4 জন। একজন বিবি যার নাম ছিলেন, যে বিবি সবসময় হাসাইনকে শরবত বানায় খাওয়াইতো, এই বিবির নাম ছিলেন জায়েদা। জায়েদার হাতে শরবত বড় মজা হইতো, হাসাইন সবসময় তার হাতে শরবত খাইতো। দেখা গেল ওই জায়েদার সাথে গিয়া পুতনি বুড়ি গিয়ে খাতির লাগাইছে ওই বিষ শরবতের সাথে বিষ দিয়া খাওয়ানোর জন্য। মিয়া সেদিকে আমি যাই না, সেদিকে পরে যাব যদি সময় থাকে। মনে হয় না আজকে আমি সময় কোলাইতে পারবো। এখানে আমার কথা হলো মার দোয়ার কথা বলছে। মার দোয়ার দ্বারা আমরা এই হব। মা দোয়া করছে। তারপরে কুরআন শরীফে আল্লাহ বলছেন, যারা এমনি করে দ্বীনের জন্য মারা যায়, হাসাইন হুসাইন এই দ্বীনকে সত্যের পথে, সত্যকে সত্যর জায়গায় রাখতে গিয়ে জীবন দিলেন। এই জন্য আমার আল্লাহ কুরআন শরীফে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা সত্যের জন্য যারা জীবন দেয়, আমি আল্লাহর রাস্তায় যারা জীবন দেয়, তাদেরকে তোমরা মরা কইও না। কি বলেন, হুসাইন কি মরছে না এখনো জীবিত? হই যদি জীবিত না হইতো এখনো আমরা তার স্মরণ করি, কিয়ামত পর্যন্ত তার স্মরণ থাকবে। এমনকি হাসরের ময়দানে এরকম গলা কাটা অবস্থায়, তীরের আঘাত খাওয়া অবস্থায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসরের ময়দানে উঠা দাঁড়াবে। ওই দিন আমরা দেখব হুসাইনের মাথাটুকু নাই। ওই দিন মাথাটুকু নাই, আমরা আফসোস করব, এ খোদা, আজকে দয়ার নবীর আদরের নাতি হুসাইনের মাথাটুকু নাই কেন? এমনি করে চট করে হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা মাথাটুকু ডাইন হাতে লয়া আল্লাহর আরশের কিনারে যায় দাঁড়ায় ডাকতে থাকবে, মাবুদ রে, আরো সে বুঝে চুপ করে বসে আছো গো আমার আল্লাহ। এই তো আমি ফাতেমা সন্তান নবীর উম্মতের জন্য, বাবার উম্মতের জন্য কুরবানি করে দিয়েছিলাম। এই যে আমার বাবা কলিজার টুকরা হুসাইনের মাথাটুকু লইয়া আমি ফাতেমা দাঁড়াইয়া গেলাম তোমার আরশের নিচে, এই মাথাটুকু তুলে ধরলাম। এই হুসাইনের মাথার বিনিময় আজকের হাসরের ময়দানে আমার বাবার গুনাহগার সকল উম্মতকে মাফ করে দাও। ওই দিন দেখবেন মিয়া সাহেব, হুসাইনের মাথাটুকু, এই মাথার ইজ্জত দিবেন না আপনারা? কিতাব খুলে দেখুন, হুসাইনের মাথার ইজ্জত দিয়েছিলেন। কারবালার জমিন থেকে হুসাইনের মাথা কাইটা যখন এই যদি সৈন্যরা দামেস্কের দিকে রওনা করছে, পথে মধ্যে সন্ধ্যা হয়ে গেছে, হুসাইনের মাথার প্যাকেটটা লয়ে যাইতেছে। যাইতে 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 সন্ধ্যা হয়ে গেলে এক পাদ্রী খ্রিস্টান লোকের বাড়ির সামনে যাইতেছে। অনেক লোক, খ্রিস্টান পাদ্রী ডাকতেছে, আমি এত রাত্রে তোমরা এত এই সন্ধ্যার দিকে এত মানুষ কোত্থেকে আইছো? হ্যাঁ পাদ্রী সাহেব, আমরা কারবালার জমিন থেকে আইছি। কারবালার থেকে আইছো? হ্যাঁ। কি করছো? যুদ্ধ করছি। কার সাথে? হুসাইনের সাথে। কও কি? কোন হুসাইন? যে হুসাইন নবী আদর করতো? বলে হ্যাঁ। কি করছো? মাথা কাইটা লয়ে আইছি। পাদ্রীর সমস্ত শরীরে ভূমিকম্প শুরু হয়েছে। কও কি? দেখি মাথাটা, এই মাথাটা আমি দেখবো। আমি রাত্রেবেলা তোমরা যাইও না, এটা বড় দামি জিনিস হুসাইনের মাথা। আজকে রাত্রে থাকো আমার বাড়িতে, কালকে সকালে তোমরা যাইও। সৈন্যরা হয় বস থাহি না আজকে রাত্রে, সবাই জায়গায় জায়গায় ঘুমাইতেছে। হুসাইনের মাথা রুমালের প্যাকেট করা মাথা লইয়া পাদ্রী ঘরের ভিতরে গেল না, তার গির্জার ভিতরে গিয়া গেছে। গির্জায় দুইখা এরকম টেবিলের উপরে মাথাটা খুইলা দেখে যে গালে নবী চুমা দিছে, এই গালগুলি রক্তে লাল লাল হইয়া গেছে। পাদ্রী
সইতে পারে না যে গালে নবীর চুমো লাগছে, গালে রক্ত থাকতে পারে না। ভুলের মাঝে পানি লইয়া রক্তগুলো রুমাল দিয়ে ভিজাইয়া ভিজাইয়া মুছতেছে মাথাটারে, হুসাইনের মাথাটা। চোখের মরির রক্তগুলো মুছতেছে, দাড়িগুলো পরিষ্কার করে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষ খাইয়া মারা যায়, আর হুসাইন কারবালার জমিনে, সংক্ষেপ করে দিলাম, মাথা কাইটা পাদ্রীর ঘরে মাথা যখন পৌঁছে গেল, পাদ্রী গালের রক্তগুলো পরিষ্কার করলেন, চোখের রক্তগুলো পরিষ্কার করলেন। পাদ্রী রাত 12টা যখন পার হয়ে যায়, পাদ্রীর চোখে ঘুম আসে না, হুসাইনের মাথার দিকে তাকিয়ে রয়েছে। হুসাইনের চোখের মুড়ির মাঝে সুরমা লাগাইতেছে, সুবহানাল্লাহ। কাটা মাথা সুরমা লাগাইতেছে, কেমন আদর করতেছে হুসাইনের মাথাকে। সুরমা লাগাইয়া বসে বসে পাদ্রী ডাকতেছে, মদিনাওয়ালা গো, তোমার নাতির খবর নিলা না, মদিনাওয়ালা গো, তোমার নাতির আদর করলা না। এমনি করে পাদ্রী ডাকতেছে। পাদ্রী বলেন, কিছুক্ষণ পরে সমস্ত গির্জাখানি থরথর করে কাঁপতেছে। আমি ভয়ে বেহুশের মতো হয়ে গেলাম, ঘুমের মতো পড়ে গেলাম। স্বপ্নের মতো দেখতেছি একটা সুন্দর পাখি উড়াইলা উড়াইলা আয়েশা হুসাইনের মাথার উপর বসছে। হুসাইনের মাথার উপর বইয়া হুসাইনের 2 গালে চুমো দিতেছে, আর চোখের পানিগুলো গড় গড় করে ফালাইতেছে। পাদ্রী বলেন, আমি জানতে চাইলাম, পরিচয় চাইলাম, তুমি কে গো, তোমার পরিচয় কি, আমারে জানাইয়া দাও। ওই পাখিটার থেকে আওয়াজ আসতেছে, এরে পাদ্রী, আমি হুসাইনের নানা লাগি রে, আমি রাহমাতুল লিল আলামিন। পাদ্রী বলেন, এমনি করে পাখিটা উড়াইলে আবার বিদায় হয়ে গেলে, আবার দেখি আরেকটা পাখি ধাপ ধাপ করে আয়েশা হুসাইনের মাথার উপর বসলেন। বৈশা 2 গালে চুমু দিয়ে চোখের পানি ফালাইতেছে। জানতে চাইলাম পরিচয় কি, ওই পাখিটাও জবাব দিতেছে, পাদ্রী রে, আমি হুসাইনের বাবা লাগি রে, আমি শেরে আলী। 3 নম্বরে আরেকটা পাখি, সোনালী রঙের পোশাক, গলায় সোনার হার, পায়ে সোনার বেড়ি, মাথায় সোনার মুকুট। আয়েশা হুসাইনের মাথার উপর বসলো না, টেবিলেও বসলো না, মরুভূমির এই বালুর উপর পড়ে গড়াগড়ি করে গলা কাটা মুরগির মতো লাফাইয়া লাফাইয়া কাঁদতেছে। পাদ্রী বলেন, তুমি কে গো, পরিচয় দাও, আমি ভয় পাইতেছি এমনি করে কানলে। তোমার পরিচয় কি, আমার দাও তাড়াতাড়ি, না হয়তো আমি ভয় পাবো। ওই পাখিটার থেকে আওয়াজ আসতেছে, পাদ্রী, পাদ্রী রে, আমি হুসাইনের মা লাগি রে, আমি হইলাম খাতুনে জান্নাত ফাতেমা। পাদ্রী বলেন, এমনি করে হুসাইনের মাথা লইয়া রাত্র কাটাইলে আমি সকালবেলা বেহুশ হয়ে যায়, এই মাথায় আমি কেমনে দিব। বলতেছিলাম, এই মাথাটুকু লইয়া খাতুনে জান্নাত হাসরের ময়দানে দাঁড়াইয়া দাবি করবেন, মাবুদ গো, হুসাইনের মাথার উসিলাই আমার বাবার গুনাহগার উম্মতকে তুমি মাফ করে দাও। আসুন, এই কারবালার রক্ত শুধুমাত্র আমাদের জন্য, এই গুনাহগার উম্মত, এই রক্তের উসিলাই আমরা এই হাসরের ময়দানে মাফ পাবো। সবাই বলেন আলহামদুলিল্লাহ। বলতেছিলাম, এইরকম ভাবে যারা জীবন দিচ্ছে, আল্লাহ কই তারারে তোমরা মরা কইও না, তারা জীবিত, এটা তোমরা অনুভব করতে পারতেছ না। কুরআন শরীফ খুলে দেখুন, আমার আল্লাহ আরেক জায়গায় বলেন, বালাহিয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। এরকম ভাবে যারা জীবন দিচ্ছে তারা মরে নাই, তোমরা জীবন দুনিয়াতে খাইতেছো, আল্লাহ কই তাদেরকেও কবরে আমি খাওয়াই দিছি। একবার বলুন সুবহানাল্লাহ। যা বলতেছিলাম, হুসাইন জীবন দিয়ে আমাদেরকে সত্যের সন্ধান দিলেন। সত্য পথে চলতে গিয়া প্রয়োজন হলে জীবন দিব, তবু মিথ্যা কথা বলবো না, আমরা সত্যের দিক সত্যের জায়গায় রাখবো। কি বলেন, রাজি আছে? তবে হুসাইনের দুঃখ কষ্টের সময় একটা ঘটনা আমরা খুঁজে পাই। হুসাইন যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন, মহরমের 10 তারিখ শুক্রবার ছিলেন। সীমার যখন হুসাইনের বুকের উপর চইরা বসছে, হুসাইন বলতেছেন, সীমার, সীমার রে, আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিবি, আজকে জুমার দিন, আমি জুমার নামাজ মিস করে আমি কবরে যাইতে চাই না, 2 রাকাত নামাজের সুযোগ দিবি। সীমার বলেন, ঠিক আছে, 2 রাকাত নামাজই তো পড়তা, ঠিক আছে পড়ো। আমিয়া হুসাইনের মতো লোক, নবীর এত আদরের লোক হুসাইন,
এই হুসাইন যদি এরকম দুনিয়ার থেকে বিদায় মুহূর্তে যদি 2 রাকাত জুমার নামাজ পড়ার জন্য সময় চাইতে পারে, তাহলে এই জুমার ছাড়া কবরে গেলে হাসরের ময়দানে হুসাইনকে আর নবীকে আমরা পাইতে পারি কিনা আপনারা জবাব দেন। কখনো নয়। আজকের থেকে ওয়াদা করেন, আল্লাহ হুসাইন, এই যে হুসাইন বেহেশতি যুবকদের নেতৃত্ব দিবেন, এই হুসাইন জীবন দেওয়ার মুহূর্তে জুমার নামাজ ছাড়ে নাই। ওয়াদা করলাম কিয়ামত পর্যন্ত যতদিন আমরা এই দুনিয়ায় থাকবো একটা জুমার নামাজও আমরা ছাড়বো না। তাহলে আমরা এই হুসাইনের রক্তের প্রতিদান দেওয়া হবে। আসরের ময়দানে হুসাইনকে পাবো, বিপদে পড়লে আমরা রাসূলকে পাবো। কিতাব খুলে দেখুন, উম্মত বিপদে পড়লে নবী হাসাইন আর হুসাইনকে লয়ে আসে। এক দুরুদের ফাজাইল, দুরুদের ফজিলতের কিতাবে পাইছিলাম, নবী পাক বলতেছেন এই দুরুদের ফজিলতের বেলায় এই একটা ঘটনা ঘটছে। তারপরে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে একটু মুক্তসুর দোয়া করব। কি ঘটনা ঘটছে? আরবের মরুভূমি পথ দিয়ে ঘোড়া নিয়ে দৌড়ে রওনা করছে এক লোক। এই ঘোড়া নিয়ে দৌড়ে যাইতেছে, হঠাৎ মরুভূমির মাঝখানে গেলে বালুর গর্তের ভিতর ঘোড়ার পাও গেলে 2টা পাও ভাঙ্গিয়া ঘোড়াটা উল্টা পড়ে গেল। চারদিকে পাহাড় আর পাহাড়, মরুভূমির পথ, কোনো মানুষ নাই। দেখা গেল সন্ধ্যা হয়ে আসতেছে, পাহাড় থেকে বড় বড় বাঘ বাইরে আইতেছে। ওই লোকটা কাঁদতেছে, হাইরে এখন বুঝি আমি বাঘের পেটে যাব, এছাড়া বুঝি আমার উপায় নাই। লোকটা কাঁদতেছে, কাঁদতে 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 ঘুম ঘুম ভাব হয়ে গেছে। চিন্তা করতেছে কাঁদলে কি হবে, একটা উপায় খুঁজা বাইর করি। উপায় খুঁজা বাইর করলেন কি, উম্মতের দরদি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি নবীর প্রেমে পাগল হইয়া দুরূদ শরীফ পড়তে শুরু করলেন। দুরূদ পড়তে 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 হঠাৎ দেখতেছে 3 জন লোক, রাত্র হয়ে গেছে, অন্ধকার রাত্রের ভিতরে পূর্ণিমার চাঁদের মতো 3 জন লোক আইসা। লোকটা তাকায় দেখতেছে, আরে আমার এই বিপদের সময় মরুভূমির মাঝখানে কোনো মানুষ নাই, 3 জন লোক আমি কোত্থেকে পাইলাম? এরপর দেখা যায় 2টা লোক আইসা ঘোড়ার 2টা পাও চিকিৎসা করতেছে। কি বলেন, এটা কি জহুরুল ইসলামের হসপিটালে নিচ্ছে? প্রেমের হসপিটাল। 2টা ঘোড়ার পায়ে 2 ভাই মিল্লা মরাইতেছে, ঘোড়ার পাও ভালো হয়ে গেছে। ঘোড়াটা বুঝাইতেছে, চিন্তা করিস না, আমি ভালো হয়ে গেছি। এমনি সময় এই লোকটা ডাকতেছে, হ্যাঁ ডাক্তার সাহেবরা, তোমাদের পরিচয় কি আমি জানতে পারি? একজন বলতেছে, আমারে চিনো না, আমি তো ইমাম হুসাইন, আর বড়জন তো আমি হইলাম ইমাম হাসাইন। আরে হুসাইন হুসাইন, তোমরা 2 ভাইয়ের পরিচয় পাইলাম। দূরে যিনি দাঁড়াইয়া রয়েছে পূর্ণিমার চাঁদের মতো, উনিকে? হুসাইন বলে, ওনারে চিনো না বুঝি? উনি হলেন উম্মতের কান্ডারি গুনাহগারের বন্ধু, উনি হলেন বিপদের সাথী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুসাইন বলতেছেন, তুমি বিপদে পড়ে নবী পাকের উপর আমার নানার দুরূদ শরীফ যখন বেশি বেশি করে পড়তেছো, আমার নানা আমরা 2 ভাইকে জান্নাত থেকে ডাইকে আনছে। নাতিরা রে, আয় রে তোরা 2 ভাই আয়, আমার উম্মত বিপদে পড়ে দুরূদ পড়তেছে, আয় আমার উম্মতের বিপদ থেকে মুক্ত করে দে। বিপদের সময় নবীজি হাসাইন আর হুসাইনকে লয়ে আসে। তাহলে বোঝা গেল মার দোয়া কবুল হয়ে উম্মতের বিপদের জন্য হাসাইন আর হুসাইন আমাদের পাশে থাকবে। একবার বলুন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ কুরআন শরীফে বলছেন নবীর কথা মানার জন্য, নবীর কথা মানতে গেলে বাপ মার খেদমত করতে হবে। নবী বলছে বাপ মার পায়ের তলে আমার জান্নাত। নবী বলছে নবীর কথা মানতে গেলে কোরআন শরীফে আল্লাহ বলছে নবীর কথা মানো। নবী বলছে কি, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বলে আমাদের বেহেশতের চাবি। মার পাওয়ার তলে হলো বেহেশত, বেহেশত পাইলাম, তখন বেহেশত খুলতে গেলে চাবি লাগবো। কি চাবি? কি? নামাজ। নবী বলছে বেহেশতের খবর তো দিলাম তোমার মার পাওয়ার তলে, এই বেহেশতটা খুলবার লাগে হইল